আমি এখন রান্না করব কবুতরের মাংস। এখানে আছে 2টা কবুতর আর একটা আলু, এটাই এখন রান্না করব। আর হচ্ছে এখানে রামেন নুডলস রান্না করব। এখানে বেরেস্তাটা ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে। বেরেস্তাটা বাদামি কালার হয়ে গেলে উঠিয়ে নেব, কারণ হলুদ দেখা যাচ্ছে, কারণ হচ্ছে সরিষার তেল, এজন্যই বেরেস্তাটা হলুদ হলুদ লাগতেছে। এখানে আমার মেয়ে বলতেছে আমাকে আমেন আমেন নুডলস দাও, আমেন। সে রামেন বলতে পারতেছে না, এখন তার জন্য একটু রামেন রান্না করে দিচ্ছি। এদিকে আমার রান্নাগুলো শেষ করছি। সে একটা কাপ নুডলস নষ্ট করে ফেলছে, বলতেছে আমি এখন খাবো না, এটা ভালো না, আমি আমেন খাবো, আমেন। এই তুমি এই নুডলসটা খাচ্ছ না কেন? খাবো না। কেন খাবা না? আমি আমেন খাবো। তুমি আমেন খাবা? ভালো লাগে, আমার ভালো লাগে। নুডলসটা সম্পূর্ণ রয়ে গেল। এই যে একটা চকলেট রাখছে খুলে, খাবে না সে, কিন্তু শুধু শুধু সবগুলা খুলবে। খাক আর না খাক, তা খোলা লাগবেই। সে শুধু খুলতে পছন্দ করে সে। এখানে তার রামেনটাও হচ্ছে। আর একদিকে আমি লবণ হলুদ মাখিয়ে নিই। মাংসে লবণ হলুদ মাখাইতে হবে। যাই হোক, লবণ মাখানো হয়ে গেছে। এখানে আমি গরম মশলা, রসুন, পেঁয়াজ সব কিছু বেরেস্তা ব্লেন্ড করার জন্য রেখে দিছি। এইখানে 2টা কবুতর আর একটা আলু। আর আলু ভর্তা করব আজকে, এগুলাই রান্না করব। বেরেস্তাটা উঠাই নিছি। এখন আমি মাংসগুলো, হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো ভাজা ভাজা হোক, এদিক দিয়ে আমি মশলাগুলো ব্লেন্ড করে নিয়ে আসি। এই হচ্ছে মশলাটা। এখন আমি মশলাটা দিয়ে দেবো। যাই হোক, মশলাটা বের হচ্ছে না, আমি দিয়ে নিই। পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে নেড়ে পানি দিয়ে দেবো। এখানে লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে দেবো। এখন এখানে সিদ্ধ হওয়ার পানি দিয়ে দিলাম, পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দেব। আর এখানে আমি মশলা দিয়েছি হচ্ছে রসুন, পেঁয়াজ, এরপর হচ্ছে আদা, গরম মশলা সবগুলাই দিছি। তারপরে দিছি হচ্ছে হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবগুলো একসঙ্গে দিয়ে ব্লেন্ড করছি। এদিকে রামেনটাও
হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে। সিদ্ধর পানি দিয়ে দিচ্ছি।